গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো চলে এসেছি সরাসরি তোমাদের কাছে রান্নাঘর নিয়ে। রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখো, আমি এখন রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি রান্না করলাম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো, আজকে আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো আজকের ভিডিও দেখতে থাকো। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা, পুঁই শাকের মধ্যে কুমড়ো, বেগুন, পটল, আলু সব কিছু দিয়ে, তার মধ্যে আমি একটু কাঁঠাল দানার বীজও দেব। সেগুলো সব কিছু দিয়ে আজকে আমার রান্না হচ্ছে পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তো বন্ধুরা, কীরকম লাগছে বলো দেখতে? যথেষ্ট ভালো লাগছে দেখতে, তো খেতে তো আরও দারুণ লাগবে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের এই পুঁই শাকের তরকারি দিয়েই কিন্তু আমাদের আজকে লাঞ্চ সারতে হবে, ঠিক আছে? তো আগের দিনকে তো মাছ খেয়েছিলাম, তো সেই মাছটাই একটু রাখা আছে, তো সেটা খাবো, ঠিক আছে? এই কপিস মাছ তুলে রেখে দিয়েছিলাম, সেটা আজকে বেগুন দিয়ে একটু ঝোল বানিয়ে ফেলবো, সেটা আজকে খেয়ে নেব বন্ধুরা। তো আজকে এটাই আমাদের লাঞ্চ হবে। তো তোমরা দেখতে থাকো। আর সব সময় ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করবে, তাতে রান্না ভালো হবে, গ্যাস সঞ্চয় হবে বন্ধুরা। এই টিপসটা তোমাদেরকে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই নেবে, ঠিক আছে? জাদু है नशा है मदहोशिया, तुझको भुला के अब जाऊं कहाँ। देखती है जिस तरह से मेरी नजरें मिला, मैं खुद को
छुपाऊं कहाँ, जादू है नशा है मदहोशिया, तुझको भुला के अब जाऊं कहाँ। দেখি তো পুঁই শাকটা কিরকম মজে গেছে। পুঁই শাকের পাতাগুলো যে দিলাম, আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম, দেখো সব মজে গেছে। পুঁই শাক আমার হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো, বুঝেছো? এবার দেখো মাছের মাথাটা এখানে দিয়ে দেবো। মাছের মাথাটা এবার ভেঙে চুড়ে দেবো, হয়ে যাবে, বুঝেছো? বৃষ্টি যখন পড়ে রে, মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা দিয়ে, আহা হা হা, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে, আহা আহা, দারুণ দারুণ। কাঁঠাল দানা, আলু, কুমড়ো, পটল, আহা, কমপ্লিট। দেখো আমার পুঁই শাকের তরকারি কিন্তু কমপ্লিট। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আমার কমপ্লিট। দেখতে পেয়েছো? কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ ধরে রান্নাটা করলাম, আশা করছি বেশ ভালোই হবে খেতে, পুরো জমে যাবে একেবারে, বুঝছো? তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো, হ্যাঁ, ফুল ওয়াচ করো কিন্তু সবাই ভিডিওটা। আজকে এই পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আহা, সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা, ঠিক আছে? এই যে বন্ধুরা বললাম না, কয়েক পিস ইলিশ মাছ তুলে রেখেছিলাম, সেটাকে একটু বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর এই দেখো বেগুনগুলোকে আমি একদম অল্প তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, বুঝেছো? বেশি তেল দিলে পুরো বেগুন গলে যাবে, আর পুরো মানে যখন খাবে না পুরো বেগুন একদম গলে যাবে, তুমি ভালো করে পাবে না বেগুন। তো যাই হোক, দেখো বেগুনগুলোকে তুলে রেখে দিলাম। তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছি, হালকা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে, ঠিক আছে? মাছগুলোকে অল্প একটুখানি হালকা করে ভেজে নিতে হবে, হ্যাঁ, একদম পুরো ভাজবে না, ভাজলে না টেস্টটা পুরো চলে যাবে, হ্যাঁ, এই জন্য আমি হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি, দেখো বন্ধুরা। আর ওইদিকে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, বুঝেছো? আলুগুলো দিয়ে পাতলা করে একটা ঝোল বানাবো, সেটা হচ্ছে শুধু জিরে বাটা দিয়ে, আর কিচ্ছু না, হ্যাঁ, বেগুন আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোলেই। দেখো আমার ঝোলটা কিন্তু হয়েও এসেছে, ঠিক আছে? মাছগুলোকে ছেড়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখেছো? মাছগুলোকে ছেড়ে দিয়েছি হালকা ভাজা করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে করে খাবে, দেখবে সবাই তো সব রকমভাবেই করে খায়, তো সব রকমভাবে করে খেয়ে দেখতে হবে যে কোনটা কীরকম লাগে। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর অবশ্যই একটা শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। তো আর কি বলবো, বলার তো সেরকম কিছু নেই, তোমরা দেখতে থাকো ভিডিও।